অকাল বৃষ্টিতে ফারাক্কা তিলডাঙ্গা গ্রামে ধানক্ষেত জলের তলায়, চাষিদের মাথায় হাত। হঠাৎ অকাল বৃষ্টির জেরে ফারাক্কা তিলডাঙ্গা গ্রামে বিপর্যস্ত কৃষিজীবন। পাহাড়ি জলের প্রবাহে এলাকার বিস্তীর্ণ ধানক্ষেত প্লাবিত হয়েছে। এক নজরে দেখা যায় সবুজ ধানের মাঠ এখন শুধুই জলমগ্ন প্রান্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে ঝাড়খণ্ড থেকে নেমে আসা অতিরিক্ত জল ফারাক্কার নিম্নভূমি এলাকায় ঢুকে পড়েছে। তাতে ডুবে গেছে শত শত বিঘা জমির ধান। কৃষকদের দাবি, প্রায় 200 থেকে 400 বিঘা জমির সব ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চাষিদের বক্তব্য, তারা অধিকাংশই ঋণ নিয়ে এই মৌসুমের ধান চাষ করেছিলেন, ফলে ফসল নষ্ট হয় তাদের আর্থিক ক্ষতি অপরিমেয়। এক চাষি জানিয়েছেন, ধান গাছ সম্পূর্ণ জলে ডুবে গেছে, এখন সব শেষ হয়ে গেল। বর্তমানে এলাকায় সর্বত্রই হতাশা ও ক্ষতির ছায়া। কৃষকদের অনুরোধ, প্রশাসন যেন দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়, যাতে তারা আবার নতুন করে চাষে ফিরতে পারেন। দেখুন, প্রত্যেক বছর আমরা এই পাহাড়ি বন্যার জলে আমাদের এই হাজার হাজার বিঘার ধান বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু যেহেতু আমরা তিলডাঙ্গার অধিবাসী, আর ঝাড়খণ্ডেও আমাদের জমি আছে এবং আমরা তো স্থায়ী বাসিন্দা হচ্ছি আপনার ওয়েস্ট বেঙ্গলের। দীর্ঘদিন ধরে দেখে আসছি এখানে প্রশাসন, যে ক্ষমতায় যারা আছেন, তাদের কোনো উদ্যোগ নেই। ইভেন এমএলএ সাহেবকে কোনো দিন দেখলাম না যে আমরা যখনই এই বন্যার পাহাড়ি জলে ক্ষতিগ্রস্ত হচ্ছি তো আমাদের পাশে এসে দাঁড়ানোর মতন তার ক্ষমতা নেই। কারণ তিনি কোনোভাবেই আমাদের এই ক্ষতিপূরণটা দিতে পারছেন না। এমন সময় বন্যার জলটা আসছে এই পাহাড়ি জল থেকে যে আর আমাদের করার কিছু থাকে না। যখন ধান পেটের মধ্যে থাকে, যখন ধান ফুটে যাচ্ছে, তখন এই পাহাড়ি বন্যার জল এই ধানগুলোকে নষ্ট করে দিয়ে যাচ্ছে। আমরা প্রচুরভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের পাশে কেউ থাকছে না, কেউ এসে আমাদের পূরণ করতে পারছে না। আমি বেওয়া 2 অঞ্চলের এক্স প্রধান, দীর্ঘদিন প্রধান পদে ছিলাম। আমি প্রধান পদে থাকাকালীনও দেখেছি প্রশাসনের, তখন বামপন্থীরা ক্ষমতায় ছিল, ওদেরও দেখেছি, ওরাও আমাদের কোনো রকম সুযোগ সুবিধা বা সহযোগিতা আমাদের করে দেয়নি। তো আমরা কোথায় যাব? আমরা না ঝাড়খণ্ডে যেতে পারছি, না পশ্চিমবাংলার সরকারের কাছে যেতে পারছি। আমরা কোনোভাবেই, যদি বেশি বন্যা হলো তো বন্যার জল ধুয়ে মুছে নিয়ে গেল, আর যদি কম জল হলো তাহলে খরাতে আমাদের পাই ফসল নষ্ট করে দিল। তাই আমরা ভাবছি যে আমরা কি করলে আমাদের জান বাঁচবে। তো আমরা কোনোভাবেই কারো কাছ থেকে কোনো সহানুভূতি পাচ্ছি না। হ্যাঁ, তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দ্বিতীয় কথা হলো যে আমি আগামী দিনে যাতে সরকার আমাদের এই ফসলের ক্ষয়ক্ষতির ব্যবস্থা করে দেন, তো আমরা প্রচুর দ্বিগুণভাবে উপকৃত হব। আপনার নাম? আমার নাম শেখ নাজিম আলী। আপনার বাড়ি এইখানে? আমার বাড়ি তিলডাঙ্গা গ্রামে। আমি দীর্ঘদিন প্রধান ছিলাম, আপনার 88 থেকে 98 পর্যন্ত আমি প্রধান ছিলাম। তো আপনাদের কি দাবি এটা? আমাদের দাবি সরকারের কাছে, আমরা তো যেহেতু তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা, তো আমাদের এই পশ্চিমবাংলা সরকারের কাছ থেকে আমরা দাবি করছি যাতে আমরা ক্ষয়ক্ষতি পাই, ক্ষতিপূরণ পাই।